বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে পি ও কিউ সদৃশ সমান্তরাল বলের কিউ কে পি স্কয়ার বাই কিউ তে পরিণত করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে দেখাতে বলেছে লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে। তাহলে মূল কথা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা লব্ধির ক্রিয়াবিন্দু সরণ সংক্রান্ত অঙ্ক দেখেছি এবং সেই অঙ্কগুলোতে কোনো নতুন করে ফোর্স অ্যাড হয়নি, কিন্তু কোনো ফোর্সের মানের কোনো ধরনের পরিবর্তন হয়নি। শুধুমাত্র কি হয়েছিল, অবস্থান বিনিময় করেছে বা একটা ফোর্স লাইনকে সরিয়েছে, তারপরে আমরা লব্ধির কতখানি সরণ হবে সেটা বের করেছি। তো এইখানে কিন্তু ঘটনাটা একটু অন্যরকম, কারণ এখানে কিন্তু তোমাকে একটা বলকে পুরোপুরি পরিবর্তন করেই ফেলতে বলেছে। তাহলে পরে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা বেসিক্যালি আমরা যেহেতু মোমেন্টের সাথে এখানে ফোর্সও চলে এসেছে, আলাদাভাবে ফোর্সের পরিবর্তন চলে এসেছে, সো এটাকে আমরা একদম ট্র্যাডিশনাল ওয়েতে জাস্ট দুইটা সিনারিও, এখানে ডিফারেন্ট সিনারিও, এবং দুইটা সিনারিওর জন্যই আমি আমার অবস্থানের সূত্রটা অ্যাপ্লাই করে সেই রেশিও থেকে প্রুভ করব যে আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কিভাবে করব দেখো, তাহলেই বুঝে ফেলবে। যেমন এখানে প্রথমত আমাকে বলা হয়েছে যে দুটি ফোর্স কাজ করছিল, সদৃশ সমান্তরাল ফোর্স। মনে করো এটা হচ্ছে আমার পি ফোর্স, এটা হচ্ছে আমার কিউ ফোর্স, এবং পিকে একটু বড় ধরে নিলাম। তাহলে লব্ধিটা যেটা কাজ করবে সেটা হচ্ছে আমার পি প্লাস কিউ, সেটা মনে করো সি বিন্দুতে কাজ করছে। তাহলে এর পরবর্তীতে তোমাকে দেখাতে বলেছে, মানে এর পরবর্তীতে আসলে তোমাকে দেখাতে বলেনি, বলেছে যে কি ধরনের পরিবর্তন করা হয়েছে সেই জিনিসটা বলা হয়েছে। আবারও ওই এবি নির্দিষ্ট রেখাংশ বরাবর কাজ করছে দুইটা সদৃশ সমান্তরাল বল, কিন্তু সেই সমান্তরাল বলগুলোর মানগুলো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, কিভাবে মানগুলো ডিফারেন্ট হলো একটু দেখো। এখানে তোমাকে বলেছে যে কিউকে পি স্কোয়ার বাই কিউতে পরিণত করা হয়েছে, তার মানে কিউ এই জিনিসটা পরিবর্তিত হয়ে যাবে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, এবং সেই পরিবর্তনের পর তাকে আবার পি এর সাথে বিনিময় করা হবে। তার মানে কি, এখন এই বলটা, এই পজিশনের যে বলটা, সেটা কিন্তু এখন এই পরিবর্তিত ফোর্সটা হবে এই পজিশনে, মানে পি স্কোয়ার বাই কিউ, এটা হচ্ছে এই ফোর্সটা। হ্যাঁ, আর এইখানে যে কাজ করছে সেটা হচ্ছে যে পি। হ্যাঁ, এই কথাটা কোশ্চেন করে বুঝতে হবে যে কিউকে এততে পরিণত করে পি এর সাথে অবস্থান বিনিময় করা হয়েছে। এখন পরিবর্তন করলে লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে, এটা তোমাকে দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে মনে করলাম লব্ধির অবস্থান অন্য একটা ডিফারেন্ট একটা অবস্থান, মনে করো এটা হচ্ছে আমার লব্ধির অবস্থান ডি, এটা একটা নতুন অবস্থান। তাহলে আমরা যেহেতু রেখাংশ একটাই, সেই রেখাংশকে যদি একই অনুপাতে ভাগ করে আমার সি আর ডি বিন্দু, তাহলে কিন্তু অবশ্যই প্রমাণ হয়ে যাবে যে সি আর ডি সেটা হচ্ছে যে তোমার কি হবে, মানে একই দিক থেকে যদি আমরা অনুপাতটা দেখি, তাহলে সি আর ডি আসলে একই বিন্দু, সেটা এমনিতেই প্রমাণ হয়ে যাবে। তাহলে খুব সিম্পল কথা যে এটার জন্য আমি একবার অবস্থানের সূত্রটা অ্যাপ্লাই করবো, এটার জন্য একবার অবস্থানের সূত্রটা অ্যাপ্লাই করবো, সেখান থেকে দুইটা রেশিও দেখবো। তাহলে বলো বন্ধুরা, প্রথম কেসে এ বিন্দুতে পি, বি বিন্দুতে কিউ আর সি বিন্দুতে লব্ধি যদি কাজ করে, তাহলে কিন্তু আমি এই কথাটা সরাসরি লিখতে পারি যে পি ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। তাহলে বন্ধুরা সরাসরি আমি এই কথাটা লিখছি যে এসি বাই বিসি ইকুয়াল টু কত বলো তো, কিউ বাই পি। ব্যাস, এটা হলো প্রথম চিত্রের জন্য। আর সেকেন্ড চিত্রের জন্য আবার কি হবে বলো তো দেখি। সেকেন্ড চিত্রের জন্য হচ্ছে ফোর্সটা হচ্ছে পি স্কোয়ার বাই কিউ ইন্টু এডি, একটা ফোর্স ইন্টু সেখান থেকে দূরত্ব, ইকুয়াল টু পি ইন্টু বিডি, যেহেতু আমরা ধরে নিয়েছি ডি বিন্দুতে লব্ধি কাজ করছে। তারপরে আমাকে বলো, এখান থেকে আমি এডি বাই বিডি এই রেশিওটা বের করতে চাই। এডি বাই বিডি ইকুয়াল টু কত হবে দেখো তো, পি উপরে উঠে গেল কিউ, নিচে হচ্ছে পি স্কোয়ার, তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে ওই এডি বাই বিডি ইকুয়াল টু আলটিমেটলি কি আসতেছে, কাটাকাটি, যে কিউ বাই পি। বন্ধুরা এটা মনে হয় এর চেয়ে সহজ আর কিছু হতেই পারে না। এই দুটো কম্পেয়ার করলে তুমি বুঝে পেতেছো যে সুতরাং এসি বাই বিসি আর এডি বাই বিডি এটা আসলে সেম। হ্যাঁ, এখান থেকে আসলে বোঝাই যাচ্ছে যে এবি একটা নির্দিষ্ট রেখাংশ হলে সিআরডি যদি একই রেশিওতে ভাগ করে, তাহলে সিআরডি আসলে অভিন্ন বিন্দু হবে। বা তোমাকে এই জিনিসটা আরো ভালো করে আমি দেখাতে পারবো যে তুমি এখান থেকে আমরা প্রুফই করে ফেলি যে এসি আর এডি সমান। কিভাবে? ধরো এসি, এটাকে যদি আমি যোজন করি, নিচে এসি প্লাস বিসি ইকুয়াল টু এডি, নিচে যোজন করতে হবে এডি প্লাস বিডি। তার মানে ঘুরে ফিরে দেখো এসি বাই এবি আর ওইখানে কি এডি বাই এবি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবি এবি কাটা গেলে এসি ইকুয়াল টু এডি হয়ে যাচ্ছে। আর এসি ইকুয়াল টু এডির মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে সুতরাং সি ও ডি অভিন্ন বিন্দু। তার মানে অভিন্ন বিন্দু আসলে কি প্রুফ করতেছে, এটাই প্রুফ করতেছে যে আমি ফোর্সগুলোর মান পরিবর্তন করে দিয়েছি, অবস্থান পরিবর্তন করে দিয়েছি, স্টিল আমার লব্ধির অবস্থানটা অপরিবর্তিত আছে। সো এটাই আমার প্রমাণ। বন্ধুরা এখানে যে প্রবলেমটি বলেছে, এখানে লব্ধির আলটিমেটলি কোনো স্মরণ ঘটে না, কিন্তু বলের মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। সো আমরা কি করব, বিভিন্ন কেস এর জন্য আমরা সেই অবস্থানের সূত্রটা থেকে অনুপাত বের করে সেই অনুপাতগুলো থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা নিয়ে আসবো, রিলেশন দাঁড় করি। হ্যাঁ, তাহলে পরে এখানে আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমার তিনটা সিনারিও যদি আমি আলাদা আলাদা করে সব তোমাকে এঁকে দেখাতে চাই, যে আমার রেখাংশ কিন্তু এবিটা ফিক্সড। হ্যাঁ, এই এবি রেখাংশে এক এক সময় এক এক কাহিনী ঘটছে, যে একবার মনে করো
এ আমার এটা কিন্তু আসলে একই রেখাংশ। আমি তিনটা সিনারিওর জন্য আলাদা আলাদা করে তিনটা চিত্র দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। যে প্রথমে আমার কত কত কাজ করতো, যে পি আর কিউ, এরপরে এটার মানও চেঞ্জ হয়েছে, এটার মানও চেঞ্জ হয়েছে, এরপরও এটার মান চেঞ্জ হয়েছে, এটার মান চেঞ্জ হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সময়ও লব্ধি যেখানে কাজ করতো ও, এই সময়ও লব্ধি আমার সেখানেই কাজ করছে ও, এই সময়ও লব্ধি আমার সেখানেই কাজ করছে ও। এখন লব্ধির মান ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, বাট ক্রিয়াবিন্দু কিন্তু ডিফারেন্ট হয়নি। তাহলে পরে যেমন প্রথম কেসটা কিউ বলেছে যে পি ও কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল পথ, মানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তখন এদের লব্ধিটা ও বিন্দুতে কাজ করে। এরপর পরবর্তীতে কি বলেছে যে পিকে আর পরিমাণে এবং কিউকে এস পরিমাণে বাড়ানো হয়েছে, তার মানে এই ফোর্সটা হয়ে গেছে পি প্লাস আর কিউকে এস পরিমাণে করার ফলে এই ফোর্সটা হয়ে গেছে কিউ প্লাস এস, তখনও ও বিন্দুতে আমার লব্ধি কাজ করছে। আর লাস্টের বার এখানে বলা হয়েছে যে পি আর কিউ এর পরিবর্তে কিউ আর যদি কাজ করে, তার মানে এই ফোর্সটা যদি কিউ হয় আর এই ফোর্সটা যদি আর হয়, তখন লব্ধির মান যাই হোক না কেন ক্রিয়াবিন্দু আমার কোনটা বলো তো, ও। তাহলে এই তিনটা সিনারিও, এখানে তিনটা সিনারিওর প্রত্যেকটা সিনারিওর জন্য আমরা অবস্থানের সূত্রটা যদি পৃথক পৃথকভাবে অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো। যেমন প্রথম কেসটার ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি যে পি ইন্টু এও ইকুয়াল টু কিউ ইন্টু বিও। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে পি বাই কিউ সেটা ইকুয়াল টু হচ্ছে বিও বাই এও, আমার একটা রেশিও পি বাই কিউ, এটা আমি বের করে ফেললাম, সেটা বিও বাই এও। আবার দেখো সেকেন্ড সিনারিওতে আমার পি প্লাস আর ইন্টু এও সেটা ইকুয়াল টু হচ্ছে আমার কিউ প্লাস আর ইন্টু বিও। হ্যাঁ, সিনারিও মানে বিন্দুর অবস্থান লব্ধির অবস্থান চেঞ্জ হয়নি, শুধু ফোর্সের মানটা চেঞ্জ হয়েছে, ইকুয়েশনও সেটাকে আসলে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে পি বাই আর ডিভাইডেড বাই কিউ প্লাস আর ইকুয়াল টু, এখানেও কি বলতো দেখি বিও বাই এও। আর লাস্টেরটার মধ্যে কিউ আর আর সরাসরি কিউ ইন্টু এও ইকুয়াল টু আর ইন্টু বিও, তার মানে এখান থেকে আমি পাচ্ছি কিউ বাই আর ইকুয়াল টু ওই বিও বাই এও। তো বন্ধুরা বুঝতেই পারছো এই তিনটা ইকুয়েশন যদি তুমি কম্পেয়ার করো তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রাইট হ্যান্ড সাইডের আসলে সবগুলো রেশিও একই, বিও এও বিও বাই এও বিও বাই এও। সো লেফট হ্যান্ড সাইডের রেশিওগুলো সমান হবে পরস্পরের সাথে। যেমন তার মানে আমি লিখতে পারছি এখানে পি বাই কিউ ইকুয়াল টু হবে হচ্ছে আমার পি প্লাস আর, সিরিয়ালি লিখি যে পি প্লাস আর ডিভাইডেড বাই কিউ প্লাস আর, আর এখানে হবে কিউ ডিভাইডেড বাই আর। আচ্ছা, কিউ প্লাস এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে যে কিউ প্লাস কিউকে এস পরিমাণে বাড়ানো হয়েছিল, কিউ প্লাস এস। হ্যাঁ, পিকে আর পরিমাণে বাড়ানো হয়েছিল আর কিউকে এস পরিমাণে বাড়ানো হয়েছিল, কারেকশন। আচ্ছা, তাহলে পরে এই ইকুয়েশনটা থেকে এখন আমাকে প্রুফ করতে হবে কি সেটা এখন দেখে আসো। তো বন্ধুরা এখানে রেশিওগুলো থেকে আমরা আসলে আমাদের প্রমাণের জন্য যে কাঙ্ক্ষিত যে রাশিমালাগুলো আনা দরকার সেগুলোর দিকে একটু তাকিয়ে সেই যোগ বিয়োগ করে করে ওই রাশিমালাগুলো প্রডিউস করি, তাহলে আমরা বুঝে ফেলবো কিভাবে ক্যালকুলেশনটা নিয়ে আগাতে হবে। যেমন এখানে দরকার আমার কিউ মাইনাস আর পি মাইনাস কিউ। দেখো তো কিউ মাইনাস আর পি মাইনাস কিউ কিভাবে আসবে, পি মাইনাস কিউ সেটা কোনখান থেকে আসবে, এই যে এই দুইটাকে যদি আমি বিয়োগ করি তাহলে পি মাইনাস কিউ, কোন দুইটা বলো তো দেখি বন্ধুরা, এটা না, এই প্রথমটা আর দ্বিতীয়টা যদি আমি বিয়োগ করি তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, একটা রাশিমালা আসবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কত বলো তো দেখি, কিউ মাইনাস আর। আবার আসো বন্ধুরা এস এর রেশিওটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে পি মাইনাস কিউ আর কিউ মাইনাস আর এই দুইটা রেশিও বিয়োগ করে আমরা পেয়েছি, তাই না? আচ্ছা, এখন যদি খেয়াল করি তাহলে এস এর একটা রাশিমালা আমি নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে দেখো বন্ধুরা এইটা আর এইটা থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু এখানে একটি এস এর এক্সপ্রেশন আসবে। কিভাবে, যে নিচে হচ্ছে এস হবে আর উপরে হচ্ছে আর হবে, তাহলে এস আসলো আর আসলো। এখন কিউ আর এস, এস মাইনাস আর, বুঝতেই পারছো এখানে আরটাকে এই পাশে চিন্তা করলে এস মাইনাস আর, তার মানে বোঝা যাচ্ছে যে লাস্টে আরেকটা জিনিস, যে আগের ক্যালকুলেশনগুলো বুঝেছো যে কোনটা কোনটা থেকে কোনটা কোনটা বিয়োগ করেছি, তাহলে এখন লাস্টে আরেকটা দেখো এইটা থেকে যদি এইটাকে বিয়োগ দাও সেটাও আমার এটার সমান হবে। তার মানে এখানে কি লিখতে পারবো আমরা, যদি এইটা থেকে এটা বিয়োগ দিই তাহলে কিউ মাইনাস আর ইকুয়াল টু আর মাইনাস এস। হ্যাঁ, আমরা এটা থেকে এটাকে বিয়োগ দিলাম, বুঝতে পেরেছো বন্ধুরা কোনটা থেকে কোনটাকে বিয়োগ দিলাম। তাহলে পরে বেসিক্যালি আমার লাগবে হচ্ছে এইটা আর এইটা। হ্যাঁ, এইটা আর এটা নিলে আমার মনে হয় প্রমাণটা চলে আসবে ইজিলি। তাহলে দেখি আসে কিনা, যে এখান থেকে আমার কি হচ্ছে যে কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস ইকুয়াল টু আমি কি দেখতে পাচ্ছি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর। তাহলে ওই যে স্কোয়ারটা চলে আসতেছে যে কিউ মাইনাস আর হোল স্কোয়ার, এখান থেকে কত আসতেছে যে আর মাইনাস এস ইন্টু পি মাইনাস কিউ। তাহলে পরে এখান থেকে দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে আর মাইনাস এস সেটা ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি এখানে কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এবং এখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে আসলেই প্রুফটা চলে এসেছে যে আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। ওই পাশে যদি এস নিয়ে যাই তাহলে এস, সুতরাং এটাই আমার প্রমাণটা কাঙ্ক্ষিত যে আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই
পি মাইনাস কিউ। আসলে বন্ধুরা এখানে আমাকে যে এক্সপ্রেশনটা আনতে বলেছে, আমাদের মেইন কাজটা হচ্ছে এই এক্সপ্রেশনটা আনার জন্য আসলে ক্যালকুলেশনটা আসলে কোন পথে তোমাকে নিয়ে যেতে হবে এটা তোমার উপর নির্ভর করে। এটা তুমি আসলে বিভিন্নভাবে করতে পারো। তা আমরা আসলে এভাবে দেখলাম যে অনুপাতের যে প্রপার্টিগুলি, যে যোগ বিয়োগ করে করে ওই রাশিমালাগুলো, সিমিলার রাশিমালাগুলো প্রডিউস করা, প্রমাণের রাশিমালাগুলোর দিকে তাকিয়ে সেখান থেকে আমরা রিলেশনটা প্রুফ করলাম।